এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন পরে তোমাদের সাথে আবারও চলে এলাম ব্লগ নিয়ে। তো আজকে চলে এলাম হচ্ছে জন্মাষ্টমীর ব্লগ নিয়ে। কী করছি না করছি দেখতে থাকো। হ্যাঁ, বাবার বাড়িতে আমাদের গোপাল ঠাকুর আছে, তো যেই কারণে চলো কী করছি দেখতে থাকো, সাথে থাকো, পাশে থেকো। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো সবার প্রথমে দেখো আমি যেগুলো কেনাকাটি করে নিয়ে এসেছিলাম বাইরে থেকে, সেগুলো সমস্ত ছোট্ট ভিডিও করে নিলাম। তারপরে ভাইদেরকে নিচে নামিয়ে নিয়ে আমি সুন্দর করে একটু আলপনা দেওয়ার চেষ্টা করেছি। আমি অতটা ভালো আলপনা দিতে পারি না, তবু চেষ্টা করেছি। করে সমস্ত রেডি করে ভাইদেরকে সমস্ত স্নান টান করিয়ে পরিষ্কার জামা কাপড় পরিয়ে, কেনা জামা কাপড় যতটুকু পেরেছি ততটুকু দুজনের এক নেওয়ার চেষ্টা করেছি। মুটুক থেকে বলো, হাড় বলো, পদ্মের আসন বলো। তো দিদির দিক থেকে তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি নে, দেরি হয়ে যাচ্ছে। তো দিদি দিকে সব কাটাকুটি করছিল। তো যেহেতু দিদি আমি পুজোটা করি, তো খুবই ভালো লাগে দুজনে মিলে একসাথে আসি। তো আমার বিয়ের পর এটা 3 বছর হচ্ছে। তো যাই হোক, মানে একটা আনন্দটাই আলাদা এদিনকে, মানে ঠাকুরের একটা পুজো করা, আয়োজন করা। তো তারপরে দেখো সমস্ত কিছু ফল টল কেটে 8 রকম ফল, 8 রকম মিষ্টি, ভাজা আর টুকটাক জিনিস আমার দিদি বাড়িতে বানায়, যেগুলো হচ্ছে ক্ষীর, তারপরে হচ্ছে ভাজা কিছুটা। তো দেখো খুবই সুন্দর লাগছে, সুন্দরভাবে আয়োজনটা করেছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্টস করে জানিও। আর এরকম নতুন ভিডিও পেতে একটু আমাকে কমেন্টস করে জানিও যে এইরকম দিও, ওরকম দিও। তো চলো আজকের মতন টাটা, বাই।